হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে ফেসবুক পেজ এবং প্রোফাইলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেস করতেছি। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের পেজ থেকে রিমুভ হচ্ছে না। সো কেন আমাদের পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ হচ্ছে না, আর আদৌ কি রিমুভ হবে না? এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি পেজ থেকে রিমুভ হবে এবং প্রোফাইল থেকে রিমুভ হবে, সেই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধু দেখা শুরু করে দেবেন। তো স্টার্ট করা যাচ্ছে ভিডিও। ওয়েলকাম ব্যাক। প্রথমে যে কাজটি করতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো আমি, অ্যান্ড এখান থেকে আমার পেজেতে যে পলিসি ইস্যুটি আছে সেটা আমি চেক দেবো। এর জন্য এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব, এরপর নিচে দিকে স্ক্রল ডাউন করব, অ্যান্ড এখান থেকে মনিটাইজেশন ট্যাবেতে আমরা একটা ক্লিক দেবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ট্যাব, এই মনিটাইজেশন ট্যাবেতে একটা ক্লিক দেবো। হ্যাঁ, আমি ক্লিক দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড, সো এই ইনস্টিম অ্যাডতে ক্লিক দেবো। সো ইনস্টিম অ্যাডতে ক্লিক দিলাম। এরপরে আমরা এখান থেকে ফেস করতেছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। আর হ্যাঁ, আমার এখান থেকে এই পেজেতে কোনো প্রকার রিল ভিডিও বা আমাদের কোনো প্রকার ভিডিও আপলোড করি নাই, এর জন্য আমার এখান থেকে তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখা দিতেছে এবং আমার কারেন্টলি ইনিজিবল না। এটা যাদের ইনিজিবল না তারা ভিডিও আপলোড দিলেই এটা হচ্ছে 24 থেকে 72 ঘন্টার মধ্যে ইনিজিবল হয়ে যায়। বাট আমাদের হচ্ছে যে সমস্যা ফেস করতেছি আমরা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। আর এখান থেকে দেখেন আমি পেজেতেও গিয়ে দেখাবো, আমার পেজেতে একটা ভিডিও আপলোড করা হয় না এখন পর্যন্ত। সো এখান থেকে অনেকেই আছে যাদের কিনা ফ্রেশ পেজ, তারপরেও সেই পেজেতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেস করতে হয় এবং কি তাদের পেজেতে নিজস্ব ভিডিও, এর ফলেও তাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেস করতে হয়। সো এভরিওয়ান, আপনারা কী কারণে ফেস করেন এটা সেটা বলি। সর্বপ্রথম আমি এখান থেকে ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে আমি আবার ব্যাগে যাব অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আবারও চলে যাব, অ্যান্ড এখান থেকে হোমেতে আসলাম। এখান থেকে আপনারা কী করবেন, প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন, অ্যান্ড এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ট্যাবেতে একটা ক্লিক দিয়ে নেবে। সো আমি এখান থেকে মনিটাইজেশন ট্যাবেতে একটা ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পেজেতে পেজ নট ইনিজিবল এই ইস্যুটি দেখাইতেছে। সো রিসেন্ট ভায়োলেশন, এই ভায়োলেশনটির কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেস করতে হতেছে। অ্যান্ড যাদের ফ্রেশ পেজ তার পেজেতে যদি এই ইস্যুটি চলে আসে আপনাদের পেজেতে, পেজ নট ইনিজিবল বা প্রোফাইল নট ইনিজিবল, তাহলে আপনার পেজেতে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি ফেস করতে হবে। ওকে, সো আপনাদের পেজে যদি এই ইস্যুটি চলে আসে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সর্বপ্রথম আপনার কাজ হবে কি, এই পেজ নট ইনিজিবল এই ইস্যুটি আপনাকে রিমুভ করতে হবে। সো এই ইস্যুটি রিমুভ করার জন্য আপনাকে কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। সো কাজগুলোর জন্য আপনাকে কী কাজ করতে হবে সেটা হলো, আপনার এই ইস্যুটি সর্বপ্রথম রিমুভ করতে হবে। আর এই ইস্যুটি রিমুভ হলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ হবে। আর এর ফলে আপনাকে যে কাজটি করতে হবে, এই রিমুভ করার জন্য আপনাকে বেশি বেশি পরিমাণ লাইভ করতে হবে। সো আপনি যে কোনো ইস্যুই আপনি ফেসবুকে রিমুভ করতে চান না কেন, সেই ইস্যুর জন্য বর্তমানে হচ্ছে লাইভ। সো আপনি 1 থেকে 1.5 ঘন্টা করে লাইভ করেন প্রতিদিনই, অ্যান্ড লাইভ করবেন। অ্যান্ড ফেসবুকের কাছে ডিটেক্ট করতে হবে যে ফেসবুক যখন আপনার বেশি নজরে পড়ে বেশি লাইভ করবে, তখন আপনার ফেসবুক টিম আপনার এটা রিভিউ করে দেখবে। আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে এই ইস্যুটি রিমুভ করে দেবে। অবশ্যই আপনাকে বেশি পরিমাণ লাইভ করতে হবে। অ্যান্ড এই ইস্যুটি আসার কারণ হচ্ছে, যাদের হচ্ছে ইস্যুটি নেই বাট আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেস করতে হয়। সো এই ইস্যুটির কারণ অনেক, ঠিক আছে। ফেসবুকে অনেক রকম ভায়োলেশন আসার অনেক আপনার পলিসি ইস্যু আছে, প্যাটার্ন পলিসি ইস্যু কন, কন্টেন্ট পলিসি ইস্যু কন, অ্যান্ড অনেক রকম ইস্যু আছে। আপনার ভিডিওর ভেতরেও সমস্যা থাকতে পারে, আপনি যে ভয়েস ওভার করেছেন ভিডিওর ভেতর সেটাতেও সমস্যা থাকতে পারে, বা কন্টেন্ট এমন কিছু বলেছেন ভিডিওর ভিতরে সেটার জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে, আপনার পেজ নট ইনিজিবল এটা আসতে পারে, এবং আপনি এমন কোনো পোস্ট করেছেন সেই জায়গায় কিছু টেক্সট লিখেছেন, এর ফলেও এগুলো ইস্যু আসতে পারে। অবশ্যই আপনি পেজটি ভালোভাবে রিভিউ করবেন, যে কন্টেন্টে আপনার সমস্যা মনে হবে সেই কন্টেন্টটি অবশ্যই ডিলিট করে দিবেন। এমন কিছু কন্টেন্টের ভিতরে বলেছেন যেটা কিনা ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে, এমন কিছু বলেছেন, এটা আপনি ডিলিট করবেন। আপনি যদি ফেস ছাড়া কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। ওকে, সো জাস্ট আপনি কোনো প্রকার ফটো বা ইমেজ আপনি নিয়ে ভিডিওটি মেক করেছেন সেটা হলেও আপনি ডিলিট করে দেবেন। সো এই পেজেতে আমার কোনো প্রকার ভিডিও নেই, তারপরেও আমার এই ইস্যুটি চলে আসছে, কারণ আমার পেজ নট ইনিজিবল এই ইস্যুটি আসছে। ভায়োলেশনটি আসার ফলে আমার পেজেতে এই সমস্যাটি দেখা দিতেছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু।
ওকে, সো সর্বপ্রথম লাইভ করতে হবে। লাইভ করার ফলে আপনাকে ইস্যুটি রিমুভ করতে হবে। আপনি লাইভ করবেন কন্টিনিউ, আর হ্যাঁ একটা রিপোর্ট করতে হবে। সো রিপোর্টটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই যে পেজ এটাতে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন, অ্যান্ড রিপোর্টে প্রবলেমে ক্লিক দিবেন, অ্যান্ড এর নিচের দিকে কন্টিনিউ রিপোর্টে ক্লিক দিবেন, অ্যান্ড এখান থেকে একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার। তো আপনার সামনে এরকম আসবে। সর্বপ্রথমে এটাতে দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই পেজ সিলেক্ট করতে হবে। প্রোফাইল হলে প্রোফাইল, দেন এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে দিবেন। পেজ নট ইনিজিবল ওই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর স্ক্রিনশটটা আপলোড করে দেবেন। দেন এখান থেকে বিস্তারিত লিখে দেবেন আপনার যে সমস্যাটি ফেস করতে হইতেছে। সো এর জন্য আমি ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন, ওখান থেকে টেক্সটগুলো পেয়ে যাবেন। চাইলে এটা কপি করে নিতে পারেন, কপি করে এখান থেকে ইউজ করতে পারেন। অ্যান্ড এখান থেকে আসবেন, আসার পরে পেজ জায়গায় আপনি পেজ লিঙ্কটি দিয়ে দিবেন, যে জায়গায় পেজ লিঙ্ক লেখা এই জায়গায় দিয়ে দেওয়ার পরে আপনি সেন্টে ক্লিক দিবেন, তাহলে আপনার কাজটি হয়ে যাবে। অবশ্যই সাথে সাথে আপনি রিমুভ হবে না, 72 থেকে 48 ঘন্টার মধ্যে অপেক্ষা করতে হবে, আর আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে। সো রিপোর্ট করলেন, আপনার রিপোর্টটি করলেন, ফেসবুকের নজরে একটা আপনি নোটিফিকেশন দিলেন যে ফেসবুকের কাছে যে আপনি এরকম সমস্যা ফেস করতেছেন, আপনি নিজস্ব সমস্ত কন্টেন্ট এর ফলে আপনার ইস্যুটি ফেস করতে হতেছে। অবশ্যই আপনার পেজটি হচ্ছে রিভিউ করবে, তারা রিভিউ করে দেখবে, ঠিক আছে। অ্যান্ড আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে এবং ভিডিও থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন, আর আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।